আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ৮৬ বছর বয়সেও কেউ দিতে পারে নাই। তার কাছে উৎসর্গ করি, কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই। একজন মানুষ বুকটা উঁচু করে বলতে পারলে দাঁড়াবেন যে আমি আমার এই জিন্দেগিতে কোনোদিন গুনাহ করি নাই? আছেন কেউ? আমাদের আজকের এই মাহফিলের পীর সাহেব নেসার আহমদ সাহেব, উনিও এসে কি বলতে পারবেন এটা? কথা বুঝেন নাই? আপনারা কেউ পারবেন এটা? যত বড় পীর আসুক পারবে এটা? কারো সাহসও নাই। কিন্তু আফসোস লাগলো, সেদিন একটা ভিডিওতে দেখলাম আব্দুল লতিফ সিদ্দিকী নামে একজন আল্লাহওয়ালা আছেন আমাদের দেশে। উনি এই আল্লাহওয়ালা বলতেছেন, এই আল্লাহওয়ালা এভাবে বলতেছেন, আমি আব্দুল লতিফ সিদ্দিকী জীবনে গুনাহ করি নাই। নাউজুবিল্লাহ কয় না? এই কথা বলাই তো তার গুনাহের আলামত। সে বলতে আমি আব্দুল লতিফ সিদ্দিকী গুনাহ করি নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, কিন্তু আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থী না, কারণ আমি গুনাহই করি নাই, ক্ষমা কেন চাবো? আস্তে কর নাউজুবিল্লাহ, আস্তে কর। আগে হুজুরেরা মোনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি ক্ষমাও চাই না, আমিনও কই না। দেখছেন কত বড় বুজুর্গ? এই বুজুর্গকে আমার মনে হয় না ১৫০০ বছর কেউ আসছে। চিন্তা করেন অবস্থা। এই লোকটাই একবার হজের বিরোধিতা করেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। কাবার বিরোধিতা করেছিল এই লোক। সেই লোক বলতেছে সে গুনাহ করে না। একটা মানুষের নাফরমান হওয়ার জন্য এতটুকুন কথা যথেষ্ট, আর কিছু দরকার নাই। অথচ হযরত ওমর বলতেছেন যে আমার নামটা কি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায়? আমি টেনশনে, এই শেষ, এই টেনশনে শেষ। ওমর বলতেছেন, ওমরের মতো আমিরুল মুমিনিন বলতেছে আমার নাম কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়, এই টেনশনে আমি শেষ। আর এই লোক বলে আমি গুনাহই করি নাই। ভাই দেখেন, আল্লাহ পাক বান্দা বানিয়েছেন নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া, তাবেঈরা ছাড়া সব বান্দা গুনাহগার। নবীদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাহাবীরাও নিষ্পাপ, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন।